আপনারা আমাদের প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন। আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য আপনারা সবাই জানেন, এই রাজ্যে যে ভোট হয়েছে সাধারণ নির্বাচন, এতে রাজ্যের মানুষ তথা ভোটাররা ভয় ভীতি উপস্থিত করে ওনাদের মতাধিকার প্রয়োগ করেছেন বিপুল সংখ্যায়। এটা একটা ইতিহাস যে কোনো সন্ত্রাস, কোনো ভয় ভীতি এবার ভোটারদেরকে বাড়িতে আটকে রাখতে পারেনি। যদিও সেদিনও বিভিন্ন জায়গায় বহু চেষ্টা হয়েছিল ভোটারদেরকে আটকে দেওয়ার, বিভিন্ন ভোট কেন্দ্রে যাতে না যেতে পারে। ব্যক্তিগতভাবে আমি বহু জায়গায় পুলিশ এবং পুলিশ আধিকারিক যারা ছিলেন, নির্বাচনী আধিকারিক যারা ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি, কমপ্লেন করেছি। ওনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। ওনারা প্রতিটা কমপ্লেন্টে অ্যাটেন্ড করেছেন এবং টাইমলি ওনারা অ্যাকশন নিয়েছেন, যার ফলে মানুষ তাদের যে ইচ্ছা সেটাকে প্রকাশ করতে পেরেছে। কিন্তু ভোটের পরে যেটা আমরা দেখছি, পরিস্থিতিটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরবর্তীকালে বিভিন্ন জায়গায় বহু ঘটনা ঘটে গেছে। ভয় ভীতি ছাড়া শারীরিক নির্যাতন, অগ্নিসংযোগ, ভাঙচুর, ইনজিউর, হত্যা, অনেকগুলি ঘটনা ঘটেছে, যেটাতে আমাদের রাজ্য নাম কলঙ্কিত হতে যাচ্ছে। সেই জন্য আমরা যারা রাজনীতি করি, বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের দায়িত্ব বেশি। যারা এগুলি করছে ওরা কোনো না কোনো দলের সমর্থক। রাজ্যের মধ্যে একটা ভীতির পরিবেশ, প্রশাসনিক বা পুলিশ যারা নির্বাচনের সঙ্গে দায়িত্ব, প্রশাসন এবং নির্বাচন কমিশনের হাতে, ওনারা চেষ্টা করছেন। কিন্তু রাজনৈতিক দলগুলি যদি ওদের দায়িত্ব পালন না করে, সেটা আমার মতে সেটা সম্ভব হবে না। সেই জন্য সবার কাছে আমাদের আবেদন, ভোট গণনা হবে, মানুষ ভোট দিয়েছেন, মত প্রকাশ করেছেন। সব রাজনৈতিক দল মানসিকভাবে প্রস্তুত এবং এটা গ্রহণ করা উচিত যে নির্বাচনের ভোট যাই দেবে, মানুষের রায় যাই হবে, সেটাকে আমরা আন্তরিকভাবে মেনে নেব। যারা জয়লাভ করবে তাদেরও নিশ্চয় আনন্দ করবে। সে আনন্দ যাতে মানুষের নিরানন্দের কারণ না হয়, সেই দলকে দেখতে হবে। যারা হেরে যাবে তারাও মাথা পেতে নেওয়া উচিত আনন্দের সঙ্গে, এবং সব দল মিলে সহযোগিতা করে নির্বাচনের পরে যাতে আগে যে ঘটনাগুলি ঘটত সেগুলি যাতে পুনরাবৃত্তি না হয়। কারণ এই ঘটনা আমরা দেখেছি, বামফ্রন্ট যখন 25 বছর ক্ষমতায় ছিল, ভোট পরবর্তীকালে মানুষের বাড়িতে অগ্নিসংযোগ, খুন এগুলি লাগাইছে। এবং পরবর্তীকালে বিজেপি সরকার আসার পরও এর আগে যতগুলি নির্বাচন হয়েছে একই চিত্র আমরা দেখেছি। কিন্তু মানুষ এটা সংগতভাবে এটা মোকাবিলা করেছে। আমাদের রাজনৈতিক দলের নেতৃত্বের কাছে অনুরোধ থাকবে এবং আমরাও সেটা পালন করার চেষ্টা করবো। আমরা যদি এমন কোনো উক্তি না করে যেটাতে রাজনৈতিক উত্তেজনা বাড়ে, ক্লাস হয়,
রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে আমি মনে করি আমাদেরও দায়িত্ব অনেক। আমরা সকালে দেখা যাচ্ছে যে একদল বলছি আমি 42 সিট পাবো, বর্তমানে পাল্টা আরেক দল বলছে আমি 40 সিট পাবো। এইভাবে বিভিন্ন দলের কর্মকর্তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যার বহিঃপ্রকাশ বিভিন্ন কয়েকদিনে সেটা ঘটেছে। সেই জন্য আমাদের আজকে প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য ত্রিপুরা রাজ্য যাতে আমরা যারা দল করি আমরা যাতে এটা দেশের কাছে সেটা আমরা দেখাতে পারি যে ত্রিপুরা রাজ্যের মানুষ গণতন্ত্র প্রিয়, মানুষ শান্তি চায়, উন্নতি চায়। সেটাতে আমরা রাজনৈতিক দলগুলি যাতে নির্বাচনের পরে রেজাল্ট যাই হোক আমরা যাতে আমাদের কর্মীদেরকে সতর্ক করি, কন্ট্রোলে রাখি। অনেক রক্ত চলেছে এই রাজ্যে, আগের 25 বছর এই 5 বছর বহু রক্ত চলেছে, গণতন্ত্র বিপন্ন। সেটাকে রক্ষা করার জন্য সমস্ত মানুষের কাছে আমাদের আজকের এই আবেদন যে আমরা কোনো অবস্থাতে কোনো রকমের প্ররোচনায় নির্বাচনে জয়লাভ করার পরও যদি কোনো তরফ থেকে আক্রমণের প্রস্তুতি নেওয়া বা আক্রমণ করে, রাজ্যের মানুষ যাতে তাদের সর্বস্ব দিয়ে এটাকে মোকাবিলা করা হয় এবং সমস্ত শিক্ষা দিতে হবে। যদি এরকম কোনো ঘটনা যেমন ভোটের আগে যেটা করেছে মানুষ যেমন সংঘবদ্ধভাবে মোকাবিলা করেছে, ভোটের পরেও আমার দলের থেকে রাজ্যবাসীর কাছে আবেদন আপনারা সেইভাবে মোকাবিলা করবেন, রাজ্যের যাতে প্রাণহানি, সম্পদ ধ্বংস এগুলি যাতে আর না করা হয়েছে। মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, মানুষকে হাতে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। মানুষ সেই টাকা প্রভাবিত কতটুকু হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কোটি কোটি টাকা এই রাজ্যে এই ভোটে খরচ করা হয়েছে। হয়তো মমতা ব্যানার্জি আমাদের নেত্রী এইসব কারণে বলছেন ভোটটা প্রহসন হয়েছে, কারণ এটা কোনো ডিসপুট নেই, কেউ অস্বীকার করতে পারবো না এই নির্বাচনে কোটি কোটি টাকা খরচ হয়েছে। আমি বলছি না, অনেকেই অন্যান্য দলের অনেকেই বলেছেন, কেউ হেলিকপ্টারে বলছেন টাকা চলে আসছে, চার্টার ফ্লাইটে, কেউ বলছে হেলিকপ্টারে আসছে, কিন্তু এটা জানা গেছে যে প্রত্যন্ত অঞ্চলে গরিবদের মধ্যে প্রচুর টাকা বিলি করা হয়েছে। তো সেই টাকার মানুষ যদি প্রভাবিত হয়ে থাকে তাহলে তো এটাও একটা চেষ্টা নির্বাচনকে প্রহসনে পরিণত করা। কারা করেছে অভিযোগটা? কারা করেছে আপনারা সবাই জানেন কারা করেছে। বামফ্রন্ট তো প্রতিনিয়তই অভিযোগ করেছে চার্টার ফ্লাইটের টাকা আসছে, কিন্তু আমি বলছি গ্রাউন্ড লেভেলের যে ঘটনাটা, এটাতে টাকা দেওয়া হয়েছে কোথাও থেকে, কিছু কিছু লোক এজেন্সির মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে টাকা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি বলছেন বামফ্রন্ট বলছে, আপনার কি আমি তো বলছি টাকা খরচ করেছি। কারা করেছে সেটা তো আপনি স্পষ্ট করেন নি। কারা বলেছেন? বামফ্রন্ট বলেছে। আপনাদের দলের পার্টিকুলারলি আপনার দলের কি স্ট্যান্ড এই বিষয়ে? আমার বক্তব্য হলো প্রচুর টাকা খরচ করা হয়েছে, আর বিজেপি তো খরচ করেছে, বিজেপির প্রচার এগুলিতে বুঝাই যাচ্ছে। বিজেপির যেভাবে প্রচার করেছেন এটা কোনো দল তো ওইটার সঙ্গে কমপ্লিট করতে পারেনি।